সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত মেজর মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দীর্ঘ ৪৫ বছর ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর ধরে নাম পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের। গত 15 জুলাই গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 9টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে মোজাফফরকে আনা হয় আদালতে। এরপর দুপুর 1টার দিকে তোলা হয় এজলাসে। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নেপথ্য তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 2 দিনের অনুমতি দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। প্রসিকিউশনের দাবি শুধু জিয়া হত্যাই নয়, গত 16 বছর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা সহ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মোজাফফর। বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।